আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকে 123তম পর্ব শুরু হতে যাচ্ছে। আজকের পর্বে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য ধারণের মাধ্যমে এবং সালাত আদায়ের মাধ্যমে মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এ আয়াতে মহান আল্লাহ তাআলা ধৈর্য এবং সালাতের মাহাত্ম্য, গুরুত্ব বর্ণনা করেছেন। ইতপূর্বের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার নাশুকরি বা আমার সঙ্গে কুফরি করো না, নিয়ামতের কুফরি করো না। এরপরে আল্লাহ তাআলা ধৈর্য এবং সালাতের মাহাত্ম্য বর্ণনা করছেন। এই সকল সৎ কাজকে মুক্তি লাভের মাধ্যম করে নেওয়ার জন্য বলা হচ্ছে, অর্থাৎ ধৈর্য, সালাত এগুলোকে মুক্তি লাভের, নাজাত লাভের একটি মাধ্যম হিসেবে যাতে মোমেনরা করে নিতে পারে সেই জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। মানুষ যখন সুখে থাকে তখন সেটা হচ্ছে তার জন্য শুকরের সময়। হাদিস শরীফে এসেছে, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু লাহু কুল্লুহু খাইর। মোমেনের জন্য পুরো ব্যাপারটাই হচ্ছে আশ্চর্যজনক। ইন্না আমরাহু লাহু কুল্লুহু খাইরুন, তার সকল কাজ কল্যাণকর, সকল কাজের মধ্যে সে কল্যাণ লাভ করে। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মোমেন ছাড়া এই অবস্থা অন্য কারোর জন্য হয় না। ইন আসাবাতহু সাররাউ শাকারা, মোমেন যখন কল্যাণ লাভ করে, যখন সে সুখে শান্তিতে থাকে, নিয়ামতে ভরপুর থাকে, তখন সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। ফাকানা খাইরাল্লাহু, এটা তার জন্য কল্যাণকর হয়, অর্থাৎ সে এতে সওয়াব লাভ করে। ওয়াইন আসাবাতহু দররাউ, যখন মোমেন কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়, সবারা, তখন সে ধৈর্য ধারণ করে। ফাকানা খাইরাল্লাহু, এতেও সেই কল্যাণপ্রাপ্ত হয়, সওয়াবপ্রাপ্ত হয়। মুসলিম শরীফে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তো এই সবর মোট 5 প্রকার। বিভিন্ন গ্রন্থে সবরের প্রকারভেদ আলোচনার মধ্যে 5 প্রকার সবর উল্লেখ করা হয়েছে। সেই সবরগুলোর মধ্যে রয়েছে, সুখের অবস্থায় সবর হলো যখন তার অবস্থা সচ্ছল থাকে, ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, তখন এই আল্লাহর নিয়ামতের অপব্যবহার না করে আল্লাহ তাআলার শুকর আদায় করাকে সুখের অবস্থায় সবর বলে। কারণ সুখের অবস্থায় সবর করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপদ আপদ মুসিবতে সবরের চাইতে। কারণ এই সময় মানুষ তার অর্থকরী এবং তার শক্তি সামর্থ্য, তার এই সুখের অবস্থাটাকে সে বিপথে পরিচালিত করতে পারে, গুনাহের কাজে লিপ্ত হতে পারে, খারাপ কাজে অর্থ ব্যয় করতে পারে। কিন্তু এটা না করে সে যদি আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করে, তখন এটা হবে সুখের অবস্থায় সবর। দ্বিতীয় হলো বিপদ আপদে মুসিবতে সবর। মোমেন যখন যে কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয় তখন সেই ধৈর্য ধারণ করে এবং এতে সে সওয়াব প্রাপ্ত হয়। এটি হলো বিপদ আপদ মুসিবতে সবর। দ্বিতীয় হলো ইবাদতে সবর। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে একজন মুমিনকে অনেক গুরুত্বপূর্ণ কাজ
তার জীবিকা নির্বাহের কাজ সব কিছু ত্যাগ করে আল্লাহর ইবাদতে হাজির হতে হয় এবং বিভিন্ন পরিবেশে তাকে ইবাদত করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয়। যেমন বর্ষাকালে, শীতকালে, গ্রীষ্মকালে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূল অবস্থায় ইবাদত করতে গিয়ে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। এই কষ্টটা হলো ইবাদতে সবর। এই কষ্টগুলো মাথায় নিয়েও কেউ যদি ইবাদত করে তখন সেটা তার হবে ইবাদতে সবর। চতুর্থ হলো জুলুম অত্যাচারের সবর। মানুষ সাধারণত শক্তি সামর্থ্যবান যারা রয়েছে তারা দুর্বলদের উপরে অত্যাচার করে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটে থাকে। তো জুলুম অত্যাচারে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা এবং জুলুম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, জুলুমকে কিভাবে পৃথিবীর বুক থেকে উৎখাত করা যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করা, কাজকর্ম করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া, এটা হলো জুলুমে সবর। 5 নম্বর হলো পাপ কাজে সবর। পাপ করার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও সম্পূর্ণ একাকী অবস্থায়, কেউ দেখে না এমন অবস্থায়, এমন পরিবেশে পাপ কাজের সুযোগ পাওয়া সত্ত্বেও আল্লাহকে ভয় করে সেই পাপ কাজ থেকে বিরত থাকা, এটি হচ্ছে পাপ কাজে সবর। এই 5 প্রকার সবরের মধ্যে, সব ধরনের সবরের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকেন। পাপ কাজ থেকে বেঁচে থাকলেও কিন্তু সওয়াব পাওয়া যাবে। আমরা মনে করি শুধু সওয়াবের কাজ করলেই সওয়াব পাওয়া যাবে। গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহর ভয়ে সেটাতেও কিন্তু আল্লাহ সওয়াব দিয়ে থাকেন। তাহলে এই সবর, সব রকমের সবর ইবাদত হিসেবে গণ্য হবে এবং এতে সওয়াব পাওয়া যাবে। জুলুম নির্যাতনের সবরের ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াতে বলেন, ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। কতই না নবী রাসূল এই পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ করেছেন, যাদের সাথী হয়ে আল্লাহওয়ালা লোকেরাও যুদ্ধ বিগ্রহ করেছেন, সংগ্রাম করেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে তারা যা কিছু মুখোমুখি হয়েছে, যে সমস্ত বিপদ আপদ মুসিবতের মুখোমুখি হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা কখনো দুর্বল হয়ে পড়েননি। ওয়ামা দউফু, তারা দমে যাননি। ওয়ামাস্তাকানু, এবং তারা হীনবল হয়ে যাননি, দুর্বল হয়ে যাননি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। এরপর আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণ সম্পর্কে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই এটা বিনয়ীদের ছাড়া অন্যদের উপর কঠিন কাজ। অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিনীত, আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাদের জন্য এটা একেবারেই সহজ কাজ, ধৈর্য ধারণ করা এবং সালাত আদায় করা। কিন্তু যারা বিনয়ী নয়, যারা আল্লাহকে ভয় করে না, তাদের জন্য এটা খুবই কঠিন কাজ। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন। এই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা অপরিসীম পুরস্কার দান করবেন। এই ব্যাপারে বলা হয়েছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে অপরিসীম, অপরিমিত সওয়াব দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। সবর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার দানকে স্বীকার করে নেওয়া, বিপদের প্রতিদান আল্লাহ তাআলার নিকট পাওয়ার বিশ্বাস রেখে তার জন্য সওয়াবের প্রার্থনা করা, প্রত্যেক ভয়, উদ্বেগ এবং কঠিন অবস্থার স্থলে ধৈর্য ধারণ করা এবং সওয়াবের আশায় আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা এবং ওই বিপদ আপদ আসার কারণে মনে কষ্ট না নিয়ে এর উপরে সন্তুষ্ট থাকা। আব্দুর রহমান রহিমাহুল্লাহ বলেন যে জীবনের উপর কঠিন হলেও, স্বভাব বিরুদ্ধ হলেও, মনে না চাইলেও ধৈর্যের সাথে আল্লাহ তাআলার আদেশ পালন করা, এটাও এক ধরনের সবর। অর্থাৎ অনেক সময় আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করতে গিয়ে মানব স্বভাবের বিরুদ্ধে চলে গেলেও বা তার জন্য কষ্টসাধ্য হলেও এই আদেশ পালন করতেই হবে। প্রকৃতির ও মনের চাহিদা মোতাবেক হলেও
আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে বিরত থাকতে হবে। অনেক সময় মনের চাহিদা মোতাবেক হলেও আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে বিরত থাকা, এটি হচ্ছে পাপ কাজে সবর। যারা ধৈর্য ধারণ করার গুণাগুণ অর্জন করেছে তারা হবে ওই লোকদের দলভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা অভিনন্দন জানাবেন জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 44 নম্বর আয়াতে বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। তাহিয়াতুহুম, তাদের সম্ভাষণ, তাদের অভিনন্দন জানানো হবে সালামের মাধ্যমে। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কিয়ামতের দিন যেদিন আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে কিংবা জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে ইস্তেকবাল করা হবে, তাদেরকে অভিনন্দন জানানো হবে, স্বাগতম জানানো হবে। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, আল্লাহ তাআলা তাদের জন্য অত্যন্ত সম্মানজনক পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। অত্যন্ত সম্মানজনক পুরস্কারে তাদেরকে ভূষিত করা হবে। অর্থাৎ যারা মহান আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহের উপর আস্থা এবং ভরসা রেখে ধৈর্য এবং মনোবল সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে আগ্রহী হয়, আল্লাহ তাআলার সাহায্য এবং মদত তাদেরকে সেই পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে। আর আল্লাহ তাআলার রহমত লাভের প্রধান বাহন হচ্ছে সালাত আদায় করা। এই জন্য সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ হাদিস শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কারণবশত চিন্তাগ্রস্ত হতেন, তাৎক্ষণিকভাবে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। কারণ সকল প্রকার বিপদ আপদ, চিন্তাভাবনা করণ কিংবা যে কোনো সমস্যা সমাধানের একমাত্র উপায় আল্লাহর রহমত এবং অনুগ্রহ লাভ। এই অনুগ্রহ এবং রহমত লাভ করা, এটার অন্যতম প্রধান উপকরণ হচ্ছে সালাত। সেই জন্যই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাধ্যমে আল্লাহর রহমতের প্রার্থনা জানাতেন। তা আমাদের উচিত যে কোনো বিপদ আপদ মুসিবত বা যে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হলেই আমরা সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণকারীদের সম্পর্কে বলেছেন, আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুমিন হচ্ছে তারা যারা অর্থ সংকটে, দুঃখ কষ্ট, বিপদ আপদ, যুদ্ধ সংকটে অত্যন্ত দৃঢ় থাকে, অবিচল থাকে। তারাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী এবং তারাই হচ্ছে সত্যিকারের মুত্তাকি। সূরা বাকারা 177 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবরু নিসফুল ঈমান। সবর হচ্ছে ঈমানের অর্ধেক। আস-সাওমু নিসফুস সবর। আর রোজা হচ্ছে সবরের অর্ধেক। তাহলে রোজা হচ্ছে সবরের অর্ধেক আর সবর হচ্ছে ঈমানের অর্ধেক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াতাসাব্বারা ইউসাব্বিরুহুল্লাহ। যেই ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করবে, আল্লাহ তাকে ধৈর্য ধারণের শক্তি প্রদান করবেন। ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খাইরান ওয়া আওসা মিনাস সবর। আর ধৈর্য থেকে অধিক উত্তম এবং ব্যাপক কল্যাণকর বস্তু আল্লাহ তাআলা আর কাউকে কোনো কিছুই দান করেননি। অর্থাৎ যাকে ধৈর্য দান করা হয়েছে তাকে সবচেয়ে উত্তম এবং ব্যাপক কল্যাণকর বস্তু দান করা হয়েছে। সহিহ বুখারীতে এই হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সম্পর্কে আরও বলেন, ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াজকুর আবদানা দাউদ জাল আইদি ইন্নাহু আওয়াব। হে রাসূল, তারা যা বলে আপনি তাতে সবর করুন। লোকেরা আপনার সম্বন্ধে সমালোচনা করে, কুৎসারণা করে, আপনার সম্বন্ধে অপবাদ রটায়, আপনি এই সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন। আমার শক্তিশালী বান্দা দাউদ আলাইহিস সালামের কথা স্মরণ করুন, তিনি ছিলেন আমার প্রতি প্রত্যাবর্তনশীল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। যেই ব্যক্তি কুস্তিতে বা বলি খেলার মধ্যে কাউকে হারিয়ে দেয়, সেই বীর বাহাদুর নয়, বরং প্রকৃতপক্ষে বাহাদুর বা বীর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজেকে সামলাতে পারে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা এটি বীরত্বের পরিচায়ক। একটা বিশাল বীরত্বপূর্ণ কাজ
যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারা। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ। আপনি অনুসরণ করুন, আপনার প্রতি যেই ওহী অবতীর্ণ হয় সেই ওহীর অনুসরণ করুন। আল্লাহ তাআলা যতক্ষণ না আপনার ফয়সালা করে দেন, হাত্তা ইয়াহকুমাল্লাহ, ততক্ষণ আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলার ফয়সালা না আসা পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করুন। আর পবিত্র কোরআনে আরও এসেছে, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ওয়া ইন্না যালিকা লামিন আজমিল উমুর। অবশ্যই যে সবর করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, নিশ্চয়ই এই কাজগুলি অত্যন্ত সাহসিকতাপূর্ণ কাজ। তো ধৈর্য আমাদের জীবনের উত্থান পতনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। মানুষের ব্যক্তিগত জীবনে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের ব্যক্তিগত জীবনে ধৈর্যের গুরুত্ব অপরিসীম। একজন ধৈর্যহীন লোক জীবনে কখনো সফলতা লাভ করতে পারে না। পার্থিব কাজে, আখেরাতের কাজে, সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবর করো, সবরের ক্ষেত্রে পরস্পরের সাথে প্রতিযোগিতা করো, সবরের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। তাহলে দুনিয়া এবং আখিরাতের জীবনে সাফল্য লাভ করার জন্য সবর হচ্ছে একটি বড় নিয়ামক, বড় একটি হাতিয়ার। সামাজিক পরিমণ্ডলে সফলতার জন্য সবরের গুরুত্ব অপরিসীম। সমাজের বিশাল কর্মকাণ্ড পরিচালনা এবং সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য ধৈর্যের গুরুত্ব অপরিসীম। ধৈর্যহীন লোকদের মাধ্যমে সমাজে কখনো শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় না। এইভাবে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবরের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কেউ ধৈর্য হারিয়ে ফেলে, ধৈর্যের গুণ যদি না থাকে, তাহলে সেখানে ধ্বংস এবং যুদ্ধ বিগ্রহ, হিংসা হানাহানি লেগে থাকবে এবং পৃথিবীতে অশান্তি নেমে আসবে। এইভাবে আল্লাহর ইবাদতে এবং আনুগত্যে অপরিসীম ধৈর্যের প্রয়োজন, নতুবা কেউ আল্লাহর ইবাদতও সঠিকভাবে করতে পারবে না। ধৈর্যহীন লোকদের পক্ষে আল্লাহর ইবাদতটাও সঠিকভাবে করা সম্ভব হবে না। এই জন্য সকল ক্ষেত্রে ধৈর্যের শিক্ষা আমাদের মধ্যে থাকা একান্ত জরুরি। ছোটকাল থেকে ধৈর্যের উপরে প্রশিক্ষণ দিতে হবে, যেন তারা অধৈর্য না হয়, যে কোনো কাজে যেন বিচলিত না হয়, সব কাজে যেন অবিচল থাকতে পারে, সকল পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নসাবিন ওয়ালা ওয়াসাবিন। কোনো মুসলিম ব্যক্তি যদি মানসিক বা শারীরিকভাবে কষ্ট পায়, ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন, এবং কোনো শোক এবং দুঃখ পায়, ওয়ালা আজান ওয়ালা গাম্মিন, এবং কোনো ধরনের চিন্তাগ্রস্ত হয়, এবং এতে যদি সেই ধৈর্য ধারণ করে, হাত্তা শৌকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। এমনকি যদি সে তার পায়ে একটা কাঁটাও ফুটে, কাঁটা বিঁধে, তার পায়ে যদি একটা কাঁটা বিঁধে, তার জন্যও তার গুনাহ মাফ হয়ে যায়, তার গুনাহ মাফের কারণ হয়ে দাঁড়ায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ আয়াতের শিক্ষা গ্রহণ করে এ আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।